সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা কাজের জন্য। আজকে আমরা যাচ্ছি আবার প্রি ওয়েডিং শ্যুটের জন্য। এখন প্রায় বাড়ির থেকে কিন্তু অনেকটাই দূরে আছি, তো ভিডিও করা প্রথমে হয়নি এতটা ব্যস্ততার মাঝে। তার মধ্যে অর্ধেক রাস্তার থেকে কিন্তু ক্লায়েন্ট আমাদের সাথে উঠবে, সে কারণে তো আমরা ক্লায়েন্টকে আনতে যাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের ক্লায়েন্ট উঠে পড়েছে শিলিগুড়ির থেকে। তো এখন আমরা যেই জায়গাতে যাব সেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছি। তার আগে আমরা কিছু টিফিন করে নিব। তো গাড়িতে এখানে সোমদা গাড়ি চালাচ্ছে, সাইডে কিন্তু সুমনদা বসে আছে। এইদিকে হলো ওই দাদার দিদি, যাদের আজকের এই ফটোশ্যুটটা হবে, আর সাইডে কিন্তু আমি বসে আছি। আমরা 5 জনে মিলে কিন্তু আজকে এই প্রি ওয়েডিং শ্যুটটার জন্য যাচ্ছি। আর এটা দেখো, এটা কিন্তু বিএসএফ ক্যাম্প। এত সুন্দর লাগছিল সকাল সকাল, একদম পরিষ্কার, আর রাস্তাঘাটও দেখতে দারুণ লাগছিল। তো ভাবলাম আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, সেই কারণে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি খাওয়ার জন্য। এখানে সুমনদা দেখছে কি অর্ডার দেওয়া যায়, কারণ সকাল সকাল আমি না সকালে একদমই ভারী খাবার খেতে চাচ্ছিলাম না, কারণ হলো আমার একটু অ্যাসিডের প্রবলেম আছে। তো যেহেতু সারাটা দিন না খেয়ে দেখতে হবে, তো না খেয়ে না ওখানে খাবার থাকে, কিন্তু হয় কি যে পাহাড়ের সাইডে খাবার না আমি খেতে পারি না। তো সেই কারণে ওরা সবাই চা মোমো ওগুলো খায়, তো আমি যেহেতু খেতে পারি না, সে কারণেই তো এখানে আমি সেরকম ভারী খাবার খাবো না। তো ভাবলাম এনে পুরি আর তরকারি নেওয়া হয়েছে, তারপরে হলো আলুর পরোটা। তো আমি আলুর পরোটা না খেয়ে আমি পুরি নিয়েছি। এখানে দেখো দাদাকে খেতে দিয়েছি, আমি দাদাকে বলছি তুমি খেয়ে নাও। তো দাদা বলছে যে আমাকে কেন আগে দিল। তাই আমি বললাম তোমার চেহারাটা দেখে হয়তো বা তোমাকে আগে দিয়েছে, যেহেতু দাদা আমাদের ওখানে সবচেয়ে বেশি মোটা। আর মানে সেই আমি আর কি মারছিলাম। তো ওখানে আমরা বসে আছি, কারণ দিদিদের এখনও খাবার আসেনি। তো শেষমেশ দিদিদের খাওয়া চলে এসেছে। ওরা হলো আলুর পরোটা নিয়েছে, আমরা হলো পুরি নিয়েছি। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছি, কারণ আমি এখানে মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি এই হোটেলের মধ্যেই। কারণ হলো যেহেতু যেই মেন জায়গা যাব সেখানে যেতে একটু টাইম লাগবে, তো সেখানে রুম নেওয়া হবে, তারপর ড্রেস ছাড়া হবে। তো শাড়িতে পরেই একটা শ্যুট যেহেতু করাবে, তো সেই কারণে আমি এখানে মেকআপটা কমপ্লিট করছি। এখানে হালকাভাবেই মেকআপ করছি, খুব একটা হেভি করছি না। কিন্তু হেয়ার স্টাইলটা এখানে করবো না, হেয়ার স্টাইলটা নর্মালি থাকবে। শাড়ি পরে আছে যেহেতু, হেয়ার স্টাইলটা পরের ড্রেসে কমপ্লিট করব। তো এখানে কিন্তু আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা রওনা দেবো। কাজ আমাদের হয়ে গেছে। হ্যাঁ বেরোচ্ছি, আমাদের এখানে কাজ কমপ্লিট। এখন আমরা বেরোচ্ছি। এখন আমরা মেন যে জায়গাতে যাব সেখানে যাই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখানে পাহাড়ের এক সাইডে চলে এসেছি, যেখানে খুব সুন্দর লোকেশন আছে, যেখানে ফটোশ্যুট করা যাবে। তো এর আগেও আমি কিন্তু এই জায়গাতে এসেছিলাম, তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করেছি। তো যারা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা অবশ্যই জানবে আমি কোথায় এসেছি। তো এটা জায়গাটার নাম আমি ঠিক জানি না, এটা হলো মিরিকের নিচে। তো মিরিকের থেকে অনেকটা নিচে, আর কিছুটা গেলে উপরে গেলে পরে মিরিক পাবো। তো এই জায়গাটাতে এর আগেও শ্যুট করা হয়েছিল, যেহেতু ওই দাদাদের ভিডিও এদের পছন্দ হয়েছিল, জায়গাটা পছন্দ হয়েছিল, তার জন্য তারাও এইখানেই এসেছে। তো এখানে কিন্তু আমার ফার্স্ট শ্যুটের জন্য ওরা চলে গেছে। তো আমার যেহেতু এখন কাজ নেই, তো ভাবলাম দাদারা তাহলে শ্যুট করুক, আমি এখানে একটু ভিডিও করি। আর এখানে আমি বেশ কিছুটা রিলসও বানিয়ে নিয়েছিলাম। এখানে আমার প্রচণ্ড গরম লাগতেছে, আমার অবস্থা খুব খারাপ। তো আমি আর বেরোইনি, ওরা ওখানে চলে গেছে শ্যুট করতে। দেখো, আর আমি এখানে বসে কিন্তু রেস্ট করছি, আর ভাল লাগছে না আমার। তো আমি ভাবলাম যে আমি একটু রেস্ট করি, ওরা শ্যুটটা করে কমপ্লিট করে আসুক। চলে এসেছি আমরা মিরিকে। তো মিরিকে এই শ্যুটটা কিন্তু এইবারও মিরিকেই হবে। এই নিয়ে আমার 5 বার হয়ে গেল মিরিকে আসা। তো বারে বারে দেখা জায়গায় আমাকে দেখতে হয় কাজের জন্য, যেহেতু কাজ সে কারণে আসতে তো হবেই। তো এসে এখানে সবার প্রথমে যে গোলাপ ফুলগুলো আমরা দেখেছি, মন ভরে গেছে। যে এর আগে এতবার এসেছিলাম, কোনোদিনও এরকম ফুল দেখিনি। আর প্রি ওয়েডিং শ্যুটের জন্য না সবসময় ঠান্ডা জায়গায় কিন্তু সবথেকে বেশি ভালো হয়। আর সবাই জানে না বেশিরভাগ ক্লায়েন্ট কেন মিরিক এত পছন্দ করে, যেহেতু ওরা আসেনি সে কারণে তারা মিরিকে ভাবছে শ্যুটটা করবে। আর জায়গাটা এত ঠান্ডা ছিল, তার শ্যুটের জন্য একদম বেস্ট। কারণ আমাদের বাড়ির এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, জানো কী হারে গরম পড়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা জিনিসপত্র বের করে নিয়ে চলে যাচ্ছি হোটেলে, কারণ ওখানে একটা রুম নেওয়া হবে, সেখানে রেডি করা হবে। নাহলে পরে কিন্তু রাস্তায় কোথাও রেডি হবো, রেডি করা হবে ক্লায়েন্টকে। তো এখানে আমার প্রথম লুক
মানে প্রথম লুক না, সেকেন্ড লুক এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে গাউন পরেছে, তার সাথে আমি কার্লি হেয়ার করেছি। তো ক্লায়েন্ট যেমনই ডিমান্ড করে তেমনই আমাদেরকে কিন্তু সাজাতে হয়। মাঝে মাঝে আমরা এক্সট্রা আমাদের সাজেশনও দিই, যখন যাদের পছন্দ হলে তারা নেয়, নাহলে নেয় না। তো এখানে গাউনের সাথে কার্লি চুল যেত, তো দিদিরও সেটাই ইচ্ছে ছিল, আমারও সেটাই ইচ্ছে ছিল। দেখতে খুব সুন্দর লাগছিল, একদম ক্যামেরাতে বোধহয় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখতে খুব মিষ্টি লাগছিলো। এখানে দিদি তার মাকে ফোন করে দেখাচ্ছিল, কারণ তারা বলেছিল যে যেরকম লুক করবে একটু দেখাতে, সেই কারণে দিদিরা রেডি হয়ে মানে লুক দেখাচ্ছে। আর দিদিরা কিন্তু মুসলিম ছিল, কিন্তু একদমই মনে হচ্ছিল না। আমাদের সাথে এতটা ভালো ব্যবহার করেছিল, এত সুন্দরভাবে মিশে গেছিলো। আর দিদিদের ব্যবহারও খুব ভালো ছিল, যেমন দাদা তেমন দিদি, দুজনেই অসাধারণ ছিল। তো যাই হোক, তাদের সাথে কিন্তু সময় খুব ভালো কেটেছে। তো আমরা এখানে থার্ড শ্যুটের জন্য কিন্তু সেকেন্ড শ্যুটের জন্য কিন্তু আমরা এখানে চলে যাচ্ছি। দাদারা এখানে অপেক্ষা করে আছে, আর সন্ধ্যা বারে বারে আমাকে দেখে আর হাসে, যে বলে যে তুমি পাগল হয়ে যাবে। আমি বললাম না, এটাই হলো এখনকার দিনে ট্রেন্ডে চলছে ব্লগ করা, কারণ আমি ভয়েস দিয়ে কোনো করি না, পরে আমি ভয়েস রেকর্ডিং করি। কারণ হলো ওখানে এত পরিমাণে আওয়াজ হয় না, সে কারণে ভয়েস দেওয়া যায় না। এখানে দেখো আমি দিদির গাউনটাকে ধরে রেখেছি, কারণ এত বড় না, গাউনটা ধরে দিদি হাঁটতে পারে না। তো সেখানেও ভিডিও করছে, কারণ আমাদের মেকআপের সাথে সাথে সাইডেও কিন্তু অনেক কিছু করতে লাগে। যারা ফটোগ্রাফার তাদেরও দেখো অনেক কিছু কিন্তু সাইডে আমাদের করতে লেগে, যেগুলো অফ ক্যামেরাতে থাকে, যারা কেউ কিন্তু দেখতে পায় না। তো তোমাদের সাথে আমি অল্প একটু শেয়ার করার চেষ্টা করলাম। দেখছো, সেই পোস্টটাই এখন দিদিদেরকে করতে হবে। তো দাদা এখানে প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো যে তুমি কেন করছো। বললাম কেন দাদা, আমরা এত খাটি পেছন দিকে, সেটা তো সবাইকে দেখানো উচিত। সবাই ভাবে যে নর্মালি আসি কাজ করে চলে যাই, কিন্তু না, আমাদের পেছনেও কিন্তু অনেক খাটনি করতে হয়, যেটা কেউ দেখে না। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি। তো এখানে কিন্তু সেকেন্ড শ্যুটটা হচ্ছে, এটা অনেকটা সময় নিয়ে কিন্তু এই শ্যুটটা করা হয়েছে। আর এখানে দেখো ফট করে কিন্তু পুরো ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেল। এখানে প্রথমে রোদ ছিল, এখানে একদম কুয়াশা পড়ে গেল। আর আমার ওখানে এত পরিমাণে ঠান্ডা লাগছিল, মানে কী বলবো, মনেই হচ্ছিলো না যে এত গরমের থেকে আমরা ওখানে গিয়েছি। কারণ আমাদের বাড়ির এখানকার টেম্পারেচার প্রায় 38 থেকে 40 ডিগ্রির মতন, আর এখানকার টেম্পারেচার তোমার হবে 20 ডিগ্রি হবে, 20 কি 24, হ্যাঁ 20 ডিগ্রি বা 15 এরকম হবে। কিন্তু কি বলবো, ওখানে যে এত ঠান্ডা লাগছিলো। আমাদের শ্যুট হচ্ছে, এখানে থার্ড শ্যুট এখনও পর্যন্ত হচ্ছে। তো এখান থেকে হওয়ার পর আমরা আরেকটা জায়গায় যাব, যদি আমি ওখানে পারি অবশ্যই ওখানকার ভিডিও নেওয়ার চেষ্টা করব। তো এখন কিন্তু সন্ধ্যে 7:30 বেজে গেছে, আর এখন পর্যন্ত আমরা কোনো কিছু খাইনি। তো এখন এখান থেকে আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আরেকটা শ্যুট হবে, তারপর আমরা বাড়িতে যাবো। ওখানে শ্যুটটাকে পুরো কমপ্লিট করে আমরা খেতে চলে এসেছি। এখানে কিন্তু অন্ধকার হয়েছে, আর এই হোটেলটাতে ঢুকেছি আমরা খাওয়ার জন্য। মানে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। ওই যে সকালে আমরা পুরি খেয়েছি, দেখেছে মানে তোমরা ভিডিওটা দেখেছিলে। তারপর থেকে কিন্তু সারাদিনে কোনো কিছুর মুখে ওঠেনি, কারণ কাজের পেশাটা না, তখন আর খাওয়ার কথা মনে থাকে না। পেটে খিদা থাকলে পরেও আর মুখে আনা যায় না, কারণ কাজ কমপ্লিট করতে লাগবে। কারণ আমরা যেহেতু একদিনের জন্য গিয়েছিলাম শ্যুটের জন্য, যদি 2 দিন হতো সেক্ষেত্রে চাপটা একটু কম থাকতো। তো এখানে যে যার মতন আমরা বসে পড়েছি সিট নিয়ে, কী অর্ডার দেবো সেখানে অর্ডার দেওয়া হচ্ছে। এখানে আমাদের দাদারা প্রথমে অর্ডার দিচ্ছি তারা কী খাবে। আর এখানে আমাকে বলেছিল ফ্রাইড রাইস খেতে, কিন্তু আমি ফ্রাইড রাইস খাবো না, ওখানে এর আগে খেয়েছিলাম, আমার পছন্দ হয়নি। তো আমি এখানে বাটার নান আর তরকা আমার জন্য এখানে আমি অর্ডার দিয়েছি। এখানে সবাই আমাকে দেখছে আর হাসছে। তুমি এখন বসে থাকার পর আমাদের খাওয়া শেষমেশ চলে এসেছে, যে এখানে তরকা, চিকেন, আন্ডা কারি, বাটার নান আর ফ্রাইড রাইস আমরা অর্ডার দিয়েছি। তো আমি এখানে কিন্তু বাটার নান আর তরকারি খেয়েছি, আর কোনো কিছু খাইনি। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা আর কোনো কাজ না করে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, কারণ পাহাড় থেকে নামতে লাগবে, সন্ধে হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এত দূরই ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানানো। ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, ভিডিওকে লাইক করে দিও।